আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কল্যাণমুখী সমাজ নির্মাণে মসজিদের ভূমিকা। চমৎকার একটি বিষয়। আসলে মসজিদ হলো এমন একটি জায়গা যেখানে প্রশান্তি মেলে। ওখানে আল্লাহ তাআলা প্রশান্তির যে উপকরণগুলো সেগুলো রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মীয়, সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড মসজিদ থেকে পরিচালনা করতেন। কালের পরিক্রমায় আমাদের বাংলাদেশে এখন মসজিদগুলো কেবল নামাজের স্থান হিসেবেই বিবেচিত হয়ে আসছে। মুসলমানদের চরিত্র গঠন, দ্বীনি শিক্ষা, আর্থসামাজিক উন্নয়ন এবং মানবিক কর্মসূচিতে মসজিদের যে ভূমিকা সেটা আসলে আমরা মসজিদ থেকে নিতে পারছি না। মসজিদ তার অতীত গৌরবে যদি আবার ফিরে আসে তাহলে দেখা যাবে যে আমরা কল্যাণমুখী সমাজ নির্মাণে আমরা খুব সহজে এগোতে পারবো এবং সহজেই আমরা সফল হতে পারবো। মসজিদ আসলে মুমিনের হৃদয়ের সঙ্গে একটি গভীর সম্পর্ক আছে। মসজিদে মুমিনরা তাদের প্রশান্তি খুঁজে পায়। আমরা জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে সেই ছায়ায় আশ্রয় দেবেন, যাদের মধ্যে এক শ্রেণী হলো যার যার অন্তরের সম্পর্ক সর্বদা মসজিদের সঙ্গে থাকে। বুখারী শরীফের একটি হাদিস এটি। তো আমরা চেষ্টা করব যে মসজিদের সাথেই আমাদের অন্তরকে যেন জুড়ে রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে অধিক পরিমাণে মসজিদে আসতে অভ্যস্ত দেখো তাহলে তার ঈমানদার হওয়ার সাক্ষী দাও। আল্লাহ তাআলা বলেন, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করে যারা ঈমান আনে আল্লাহ ও আখিরাতে। সূরা তাওবা 18 নং আয়াত। মসজিদে মুসল্লিদের যে একটি অকর্মতা অর্থাৎ যেটা অলসতা সেটা দূর করে কর্মকামী বানায় মসজিদ মানুষকে। মসজিদ ভিত্তিক সমাজ অপরাধ কমিয়ে দেয়। আমরা যেই সমাজ মসজিদ ভিত্তিক ওই সমাজে অপরাধ প্রবণতা কম। মসজিদ ভিত্তিক যে কর্মসূচি আছে সেই কর্মসূচি পালনের মাধ্যমে আমরা আমাদের যে মনোজগৎ সে মনোজগতের একটি সমৃদ্ধি আমরা আনতে পারি। তো মসজিদ আসলে একটি কল্যাণমুখী সমাজ নির্মাণে মসজিদের ভূমিকা অপরিসীম, এর বিকল্প নেই। চলুন আমরা একটি কল্যাণমুখী সমাজ নির্মাণ করতে মসজিদের কি ভূমিকা রয়েছে এবং মসজিদকে কিভাবে কাজে লাগাতে পারি এ বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সাদাকাল্লাহুল আযীম। আপনি নিশ্চয়ই জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাছ যে এরকম পানির মধ্যে প্রশান্তি পায় এবং পানি ছাড়া সে অস্থিরতা বোধ করে, একজন মুমিন বান্দার জন্য মসজিদ হলো একটা প্রশান্তির জায়গা এবং মসজিদ ছাড়া তার অস্থিরতা লাগার কথা। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যর ঘরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হিসেবে থাকলেন এবং নিজে গৃহহীন থাকার জায়গা নেই। প্রথমে কিন্তু আপনি জানেন নিজের ঘর নির্মাণ করে নাই, প্রথম তিনি মসজিদ নির্মাণ করেছেন এবং সর্বপ্রথম যিনি যেই জায়গায়
অবস্থান করলেন, সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ করলেন। আর ওখান থেকে সফর করতে করতে যেখানে লাস্ট স্টপেজ, যেখানে সর্বশেষ অবস্থান করলেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ঘোড়াকে তোমরা ছেড়ে দাও, যেখানে গিয়ে লাস্ট অবস্থান হবে সেটাই হবে আমার অবস্থান। এবং সেটাই হলো আজকে মসজিদে নববী, যেটা আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে কিছু জায়গাকে হারাম ঘোষণা করেছে, পবিত্র স্থান ঘোষণা করেছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চতুর্দিকে কিছু জায়গাকে হারাম ঘোষণা করেছে। সেই জন্য আমরা বলি যে হারামাইন, অর্থাৎ মক্কা শরীফও একটা হারাম, মদিনা শরীফও আর একটা হারাম। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ কর্ম সবগুলি মসজিদ ভিত্তিক থাকার কারণেই যত মানুষের সহযোগিতা বলেন, মানুষকে দ্বীনের দিকে দাওয়াতের কাজ বলেন, মানুষকে কল্যাণমুখী করা বলেন, মানুষকে জ্ঞান দান করা বলেন, শত্রুদের মোকাবেলা করা বলেন, এবং মানুষের দুঃখ দুর্দশায় ভূমিকা পালন বলেন, সবগুলো আপনি জানেন মসজিদে নববী ভিত্তিক ছিলেন। এবং কোনো সাহাবী কষ্ট হচ্ছে তার কোনো একটা কারণে, তাড়াতাড়ি তারা মসজিদে নববী আসতেন এবং রসুলের কাছে আরজি পেশ করতেন, রসুল সহযোগিতা করতেন, সমাধান পেশ করতেন। এবং এমনকি মসজিদে নববীতে যে সমস্ত অমুসলিম প্রতিনিধিদল আসতেন, যাদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূটনৈতিক সম্পর্কের জন্য বসতে হইতো, তারাও মসজিদে নববীতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে দেখা করতেন। তাইলে মসজিদ একটা মুসলমানের জন্য শুধু একটা ইবাদতের স্থান না, এটা হলো সব কিছু মুসলমানের জন্য যত কল্যাণ বয়ে আনবে সব কল্যাণের স্থান হলো মসজিদ, এতে কোনো সন্দেহ নেই। আপনি জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রকম বিভিন্নমুখী কল্যাণকর মসজিদগুলির জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু তাআলা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিলেন। তাইলে এখন মসজিদ তো আল্লাহর ওয়াস্তে তো কি, আল্লাহর ওয়াস্তে তো আল্লাহ তো মসজিদের মধ্যে আসবে না নামাজ পড়ার জন্য, মসজিদের মধ্যে তো আল্লাহতে আসবে না মানুষের অন্য একটা মানে নিজের উপকারের জন্য, মসজিদ তো আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে অর্থ হলো যেখানে সমস্ত ইসলাম সমর্থন করে মানবতাবোধের কাজ সবগুলি মসজিদ কেন্দ্রিক হবে। দেখেন আমরা যে বর্তমানে একটা আমাদের বাংলাদেশের মধ্যে একটা ওপেন ইউনিভার্সিটি আছে, যাকে আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বলি। তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থ হলো আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাকে একটা এইচএসসি পাস করতে হবে, তার বয়সের একটা বার আছে, এর বাইরে গেলে সে সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবে না। এই সমস্ত বারকে উন্মুক্ত করে দিয়ে যেখানে সব লেখাপড়া করতে পারে সেটা হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এখানে কোনো বয়সের বার নেই, এখানে কোনো রকমের বিধি নিষেধ নেই, এখানে উন্মুক্ত। কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা আছে তার থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো মসজিদ। আপনি যে কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সেখানে একটা বয়সের বার না থাকলেও এই ক্লাসে পড়ার পর এই ক্লাসে ভর্তি হইতে পারবে, আবার ফেল করলে ভর্তি হইতে পারবে না, আসতে পারবে না। কিন্তু একমাত্র মসজিদ হলো মুসলমানের জন্য এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আবাল বৃদ্ধ বনিতা, বেশি লেখাপড়া করছে কম লেখাপড়া করছে, নারী পুরুষ নির্বিশেষে সবগুলির জন্য উন্মুক্ত থেকে একেবারে শাব্দিকভাবে যাকে উন্মুক্ত বলা হয় সেই রকম একটি প্রতিষ্ঠান হলো ব্যাপক অর্থে যে উন্মুক্ত, সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো মসজিদ। এমনকি আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যদি একটা নিয়ম নীতি না মানেন, রেজিস্ট্রেশন না করেন, ওইটা না করেন, তাহলে আপনার ভর্তি শেষ হয়ে যাবে, ভর্তি কাটা যাবে। কিন্তু এই মসজিদে এমন যে আপনি যখন গেলেন তখন এলম অর্জন করলেন, যখন গেলেন না তখন আপনি বঞ্চিত হয়ে গেলেন, যখন আসলেন তখন আপনি ছাত্র হলেন, যখন গেলেন না তখন ছাত্র তো আবার নষ্ট হবে না। অর্থাৎ ব্যাপক করতে একজন মানুষকে কল্যাণমুখী করার জন্য যেই ভূমিকা পালন করে সেটা হলো মানুষ, সেটা হলো মসজিদ। এখন আপনি খেয়াল করেন একজন মানুষ যখন কল্যাণমুখী হবে, সেই কল্যাণমুখী মানুষটা যখন সমাজে বিচরণ করবে তাহলে সমাজটাও তো কল্যাণমুখী হবে। আপনি যে বলেছেন যে কল্যাণমুখী সমাজ গঠনে মসজিদের ভূমিকা, মসজিদ যদি কল্যাণমুখী মানুষ তৈরি করতে পারে, তার আসল ভূমিকা পালন করে, তো সেই মানুষগুলি সমাজে গিয়ে কি অকল্যাণ কাজ করবে নাকি?
কল্যাণেরই কাজ করবে। সেজন্য মসজিদ বড় ভূমিকা রাখতে পারে একটা কল্যাণমুখী সমাজ বিনির্মাণে। একটা জিনিস আমাদের আর খেয়াল রাখতে হবে, আপনি যে একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, সেটা হলো মসজিদ এটা নির্মাণ হয়েছে কল্যাণমুখী সমাজ গঠনের জন্য। এখন তার পরিপূর্ণ কৃতিত্বগুলো হারিয়ে শুধুমাত্র কিছু একটা এবাদতগাহ হিসেবে, মানে এবাদত বলবো না, এবাদত বললেও তো আবার বেশি পরিপূর্ণ এবাদত হয়ে যায়, অর্থাৎ কিছু নির্ধারিত এবাদতের জন্য, কিছু নির্ধারিত এবাদতের জন্য এটা এখন নির্ধারিত হয়ে গেছে। এমনকি মসজিদ বর্তমানে যে আসল তার ভূমিকা আছে কল্যাণমুখী সমাজ বিনির্মাণ প্রতিষ্ঠা করার যে ভূমিকার কাজটা আছে, সেই কল্যাণকর কাজটা বর্তমানে মসজিদ করতে পারতেছে না। কারণ দুটি কারণ। এক নম্বর হলো বর্তমানে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেরকম নষ্ট হয়ে গেছে, আমাদের ধর্মীয় অনুভূতিগুলি যেরকম নষ্ট হয়ে গেছে, আমাদের ধর্মীয় তৎপরতা যেরকম নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট লোকগুলোর মধ্যে যারা সবচেয়ে, সব জায়গায় বলবো না, কিছু কিছু জায়গায় যারা ঘুষখোর, সুদখোর অথবা হারাম ব্যবসা করে বড় লোক হয়েছে, এখন মসজিদকে আমাদের দ্বিতীয় তলা তৃতীয় তলা করতে হবে, প্রাসাদ নির্মাণ করতে হবে, মসজিদকে সাজগোজ করতে হবে, মসজিদকে সুন্দর করতে হবে। মসজিদকে সুন্দর করতে গিয়ে খারাপ লোকদের নেতৃত্ব ঢুকে গেছে। কিন্তু ইসলামের মধ্যে দেখেন, মসজিদ সাজানোর সাথে মসজিদের কাজ ছিল মানুষকে গড়া। বর্তমানে দেখেন আমরা মসজিদকে কিভাবে সুন্দর করব তার পিছনে পড়ে গেছি। কিন্তু আগে ছিল কীরকম, মসজিদকে সুন্দর করার পিছনে না, মসজিদ কীভাবে মানুষকে সুন্দর করবে এইটাই ছিল মসজিদের মূল ভূমিকা। এখন আমরা মসজিদের সৌন্দর্যের পিছনে পড়ে গিয়ে খারাপ লোকদের নেতৃত্বে এসে গেছে। এখন খারাপ লোকদের নেতৃত্ব যখন এসে গেছে, তখন তারা ইমাম নিয়োগ করার সময় চিন্তা করতেছে একজন ভালো আলেম, দক্ষ বিদগ্ধ আলেম নিয়োগ করার চাইতে একজন আমরা তোষামদি একজন আলেম নিয়োগ করব, অথবা যিনি আমাদের তল্পি বাহক হবে, লেসপেন্সার হবে, সেরকম একটা আলেম নিয়োগ করব। তো একদিকে মসজিদের যারা নেতৃত্ব দান করতেছে তাদের সঠিক ভূমিকা নাই মসজিদের ব্যাপারে, এবং তারা যাদেরকে নিয়োগ দিচ্ছে মসজিদ পরিচালনার জন্য, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তাদেরও সঠিক ভূমিকা নাই এই মসজিদ মানে কল্যাণমুখী করার জন্য। যার কারণে আমরা বর্তমানে মসজিদে নববী বলেন, মসজিদে কুবা বলেন, বাইতুল্লাহ শরীফ বলেন, সেই সব মসজিদের আমরা ইতিহাস শুনতেছি। সেই সব মসজিদের ইতিহাসের পিছনে যে মানুষ গড়ার যে একটা কারিগর ছিল, সেইগুলি আমাদের বাস্তব বর্তমানে প্রয়োগ না থাকার কারণে মসজিদের আসল শিক্ষামূলক কল্যাণমূলক রূপটা আমাদের মাথার থেকে চলেই গেছে, একেবারে চলে গেছেই বললে বলা যাবে। মসজিদ কারা আবাদ করতে পারবে? আল্লাহ পাক কবির বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। লাস্ট কন্ডিশন, মসজিদ তো ওই সমস্ত ব্যক্তিরাই নির্মাণ করতে পারবে, আবাদ করতে পারবে যারা ঈমান এনেছে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, সর্বোপরি যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখন একজন ব্যক্তি যখন লোভের কারণেও নিজের নৈতিকতা হারিয়ে ফেলবে, একজন ব্যক্তি যখন তার বিভিন্ন রকমের লাভের কথা চিন্তা করেই যখন তার নৈতিকতা বিসর্জন দিয়ে দেবে, তার ভিতর তো আর আল্লাহর ভীতি নাই। আল্লাহর ভীতি ছাড়া মানুষ যখন মসজিদের নেতৃত্ব দেবে, তাহলে তো মসজিদ আসল ভূমিকা পালন করতে পারবে না। আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। আমি একজন ব্যক্তি, সে রিক্সা চালানো, রিক্সার ড্রাইভার, তার একটা কার ড্রাইভিং করার জন্য দিয়ে দিয়েছেন। এখন কার তো সে চালাইতে পারতেছে না। তা আমরা কি মনে করব, কার এটা অচল হয়ে গেছে। আসলে কি কারটা অচল হয়েছে, নাকি কারের জন্য যারে ড্রাইভার নিয়োগ করছে সেটা অচল হয়েছে? এখন আমরা মসজিদের এই কল্যাণকর ভূমিকা না দেখার কারণে আমরা মনে করতেছি মসজিদটা বুঝে অচল হয়ে গেছে। মসজিদ অচল হয় নাই, এই রিক্সার ড্রাইভারকে দিয়ে যে এরকম নাকি একটা কার ড্রাইভিং করার জন্য দিলে এই কারটা অচল হয়ে যায়, কার সব কিছু ঠিকঠাক পরেও এখন আমরা এরকম অদক্ষ ব্যক্তি যারা মসজিদ পরিচালনার জন্য যোগ্য নয়, তাদেরকে দিয়ে মসজিদ পরিচালনা করতেছি। তা সেই জন্য আমরা মসজিদের আসল কল্যাণকর ভূমিকা দেখতেছি না। আর মানুষ মনে করতেছে এটা বোধহয় মসজিদের দোষ, মসজিদ বোধহয় সমাজের মধ্যে কোনো কল্যাণকর ভূমিকা পালন করতে পারে না, এরকম একটা মেজাজ আমাদের মধ্যে এসে গেছে। সেজন্য আল্লাহ পাক কবির বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أرادنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيها أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه এখানে আল্লাহ পাক যে দুই ধরনের মসজিদের কথা বলেছেন। এখন তো আমরা সাধারণত এই মসজিদ নির্মাণ করার পর বলতে পারবো না এই মসজিদটা দিরার, কিন্তু মসজিদের দিরার কাকে বলে সেটার একটা লক্ষণ বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এমন কিছু মসজিদ যেগুলি মানুষের ক্ষতি করার জন্য নির্মাণ করা হয়, ওয়া কুফরান, আল্লাহর নাফরমানি শিক্ষা দেওয়ার জন্য, ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, সেখানে গিয়ে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, আল্লাহ এবং আল্লাহর রসুলের যারা বিরুদ্ধাচরণ করে তাদের একটা নিরাপদ স্থান হিসেবে মসজিদ নির্মাণ করা হয়। এটা হলো মসজিদের দিরার। আরেকটা হলো এমন মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ পাক বলেন যেই মসজিদকে তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠা করা হয়েছে সেটা হলো উত্তম, এবং যেটা মসজিদের দেরার সেখানে তুমি কদমও রাখবে না। বর্তমানে আমরা যত মসজিদ হচ্ছে আমরা বলতে পারবো না এই মসজিদটা মসজিদের দেরার বা এই মসজিদটা রসুল পাক সাল্লাম যে মসজিদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে একেবারে স্পষ্ট বলা হয়েছে এই মসজিদে তুমি কদম রেখেও না, সেই মসজিদ সাধারণত আমি বলতে পারবো না। কিন্তু মসজিদের দেরার হওয়ার যে সমস্ত চিহ্নগুলো, লক্ষণগুলো, বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে আমাদের মসজিদের মধ্যে আপনি কষ্ট নিলেও বলতে পারবো সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মসজিদের মধ্যে পাওয়া যাচ্ছে। কারণ আমি বলেন এই মসজিদের বৈশিষ্ট্য হলো ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। এই মসজিদের দেরারের একটা বৈশিষ্ট্য হলো সেখানে গিয়ে মসজিদের মধ্যে মুসলমানের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে। আপনি জানেন বর্তমানে এমন একটা মসজিদ যেই মসজিদের মধ্যে সমস্ত মুসলমানকে নিজের আলিঙ্গন করবে, একই চাদরের ভিতর মানে মানে অনুপ্রবেশ ঘটাবে, তার চাইতে বেশি এই তুমি ওই গ্রুপ, তুমি আমার মসজিদে আসবে না, আমি ওই গ্রুপ, তোমার মসজিদে যাব না। আপনি কি নিশ্চয় স্বীকার করবেন না কিছু কিছু মসজিদের ভূমিকা বিচ্ছিন্নতা সৃষ্টি করা, মুসলমানের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ভূমিকা রাখতেছে। সব মসজিদের কথা না বললেও কিছু মসজিদের ব্যাপারে কি আপনি স্বীকার করবেন না এইরকম ভূমিকা পালন করতেছে। এবং এমন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা বিরুদ্ধাচরণ করে তাদের একটা কমিনগা, তাদের একটা আশ্রয়স্থল, এমন মসজিদকে আপনি নাই বর্তমান সমাজে যে মসজিদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হক কথা বললে তাদের গা জ্বালা পোড়া করে, তারা বলবে যে এই সবগুলি বলবে না। মানে হক কথা বলতে গেলে কতক সময় নিজের মতের বিরুদ্ধে গেলে বলে যে আপনি রাজনীতি করতেছেন বা আপনি ওই দলের সাথে সম্পৃক্ত, ওই দলের সাথে সম্পৃক্ত, এটা নিয়ে ইমামকে বিতাড়ন করে দিচ্ছে। এটা বুঝতেছে না যে ইমাম সাহেব যে কথাগুলি বলতেছে সেটা রাজনীতি অরাজনীতি, সেটা মানে আমাদের সাথে স্বার্থের পক্ষে যাচ্ছে বিপক্ষে যাচ্ছে, এটা কোনো মোক্ষম বিষয় নয়, এটা কোনো আলোচ্য বিষয় নয়। বরং আলোচ্য বিষয় হলো ইমাম সাহেব যা বলতেছেন উনি কি কোরআন হাদিসের মেসেজটা সঠিকভাবে দিচ্ছে কিনা। কিন্তু বহু মসজিদ আছে কোরআন হাদিসের মেসেজটা যদি সঠিকভাবেও দেয় এবং নিজের কোনো না কোনো কিঞ্চিত স্বার্থের বিরোধিতা হয়ে যায়, তখন সেটাকে আমরা বিভিন্ন ব্যাখ্যা করে সেরকম দক্ষ ইমামকেও আমরা মসজিদ থেকে বিতাড়িত করে দিচ্ছি। এরকম কি বৈশিষ্ট্য আমাদের মধ্যে নেই? আপনি বলবেন যে হুজুর ইমামরা তো উদার হতে হবে। ইমাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি উদার, এত বেশি আদর্শবান হওয়া সত্ত্বেও আরবের কাফিররা ও রসুলের এক একটা কাজকে অপব্যাখ্যা করে রসুলকে দোষারোপ করেছেন। যেমন রসুল কিছু মুসলমান যখন আবিসিনিয়ায় হিজরত করলেন তখন তৎকালীন যুগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনি সহ কিছু অমুসলিম গিয়ে আবিসিনিয়ার আমিরকে, গভর্নরকে বললেন যে তোমাদের কাছে যেই মুসলমানগুলি আসছে এরা খুব খারাপ। কি খারাপ? ওদের নবী হলো এমন ব্যক্তি যিনি ছেলেকে পিতার থেকে পৃথক করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে। কথাটা তো সঠিক, কারণ একজন লোক যখন ঈমান আনে, বাবা যখন সেই ঈমানের উপর থাকতে দেয় না, তো ছেলে বাবার মধ্যে একটু দূরত্ব সৃষ্টি হয়। সেটাকে এমনভাবে উপস্থাপন করছে যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পিতার থেকে ছেলেকে দূরত্ব সৃষ্টি করার জন্য রসুল ভূমিকা রাখছে। আসল তো রসুল ভূমিকা না, রসুল তো একজনকে বলেছে তুমি সৎ থাকবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জেনা করবে না,
তখন সেই ঘরের মধ্যে বাবা বলতেছে এইগুলি সব আমি চালু আছে আমার মধ্যে, তুমি এসবগুলি কাজগুলি করতেছো, তো বাবার সাথে ছেলের সাথে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে ঈমান গ্রহণ করার পরে। এটা কি রসুলের ভূমিকা? এটা তো আসলে তারা খারাপ কাজ ছেড়ে দিচ্ছে না, সেই জন্য ছেলের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। এটাকে ওরা এমনভাবে বলেছেন যে যেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তানের মধ্যে, বাবা পিতা সন্তানের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরত্ব সৃষ্টি করতেছে। তদুরূপ কতক সময় আমাদের বড় বড় আলেম উলামারা, মুখলেস আলেমরা যখন হক কথাও বলে, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে নিয়ে যায় অন্যদিকে। এমনকি আমি আপনাকে বলি, স্থান বলবো না, ব্যক্তিও বলবো না, কারণ সেটা এক একজন এক একভাবে নিবে সেই জন্য। যেমন একসময় একজন বড় একজন আলিম বলল যে বাংলা উচ্চারণে কোরআন শরীফ পড়া এটা ঠিক না। কারণ বাংলা উচ্চারণ মানে আপনি যদি বলেন আলহামদু, শরিয়া, ল, হইকার, হাম, হাম, দরসুগাদ্দু, হামদু, তা আপনি নিশ্চয়ই জানেন আলহামদুর মধ্যে আমরা যে হটা দিচ্ছি, এটা দিয়ে কি হা উচ্চারণ কোনোদিন হবে? তো উনি বললেন যে বাংলা উচ্চারণ লেখে কোরআন শরীফ পড়লে শুদ্ধ হবে না, এটা ঠিক হবে না, আমাদেরকে আরবি উচ্চারণ শিখতে হবে। কারণ ইংলিশ যেরকম বাংলা লিখলে শুদ্ধ উচ্চারণ হয়ে, তখন সবাই এই ইমামের বিরুদ্ধে লেগে গেল, বলে যে উনি আমাদের বায়ান্নের ভাষা আন্দোলনের বিরুদ্ধে লাগলো, উনি আমাদের মাতৃভাষার বিরুদ্ধে লাগছে। কোথায় কোত্থেকে নিয়ে আসলো? উনি বলে যে বাংলা উচ্চারণ দিয়ে কোরআন শরীফ পড়া যাবে না, আর সেটাকে নিয়ে গেছে কোন দিকে? উনি আমাদের মাতৃভাষার প্রতি গুরুত্ব দেয় নাই। তো অর্থাৎ নিজের স্বার্থের জন্য কতক সময় আমরা অপব্যাখ্যা করে থাকি। অতএব আমার কথা হচ্ছে একটাই, সেটা হলো মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এবং মসজিদের মধ্যে আমাদের রাজনৈতিক পরিচয় থাকে না, মসজিদের মধ্যে আমাদের পরিচয় থাকে একটা জিনিস, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং মসজিদ এমন একটা কেন্দ্র যেখান থেকে একেবারে দল মত নির্বিশেষে সেখান থেকে সবার জন্য কল্যাণ প্রবাহিত হয়। যার কারণে আপনি দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে সহযোগিতা করেছেন। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রিহিল মুরসালা, অবারিত রসুল পাক সাল্লাম সবাইকে দান অনুদান চালু করে দিতেন, দান অনুদান করতেন। সেখানে কে কাফের, কে মুশরিক, কে মুসলিম, কে অমুসলিম, এইভাবে কি করতেন না, পার্থক্য করতেন না। হ্যাঁ, একমাত্র রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আক্রমণ করতেন, রসুলের মিশনের বিরোধিতা করতেন, হক কথা মানুষের কাছে পৌঁছাতে বাধা দিতেন, সেই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিশনকে প্রতিষ্ঠা করার জন্য এবং নিজের আত্মরক্ষার জন্য তখন মাত্র রসুল পাক সাল্লাম অস্ত্র হাতে নিতে হলে অস্ত্র হাতে নিচ্ছেন, বা সেখানে নিজের আত্মরক্ষার জন্য যেরকম প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেরকম প্রস্তুতি নিতেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কল্যাণ করছিলেন, রহমতুল্লিল আলামিন ছিলেন। এমনকি আপনি জানেন একটা ঘোষণা শুনলে তো আশ্চর্য ব্যাপার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি ইহুদি বিচার নিয়ে গেলেন, আর একজন সাহাবীও বিচার নিয়ে গেলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে মতামত দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। তখন মুসলমান মনোভাবলো, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে মতামত দিয়ে দিছে, আমি উমরের কাছে যাই। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলল যে, ইহুদি বলল যে এই বিষয়টা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিশির ইনি মুসলিম, উনি মনে করলেন যে রসুল তার পক্ষে করে নাই, সেজন্য একটা ঠিক করে নাই, মুসলমানের পক্ষে করা উচিত, সেজন্য তিনি আপনার কাছে আসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রসুলের বিরোধিতা করার কারণে তাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, এই জায়গার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের বিষয়টা যখন আসছে, তখন ইহুদি হকের উপর আছে, সেজন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষেই ফয়সালা করছেন। অর্থাৎ মূল কথাটা হলো একটা জিনিস, সেটা হলো আমরা সঠিকভাবে যদি মসজিদকে কাজে লাগাইতে পারি তাহলে আমরা উপকৃত হবে। এবং আপনি যে জিনিসটি দাবি করেছেন, কল্যাণমুখী সমাজ বিনিময়ে মসজিদের ভূমিকা, এবং মসজিদ সেই ভূমিকা পালন করতে পারবে, এবং আমাদের মধ্যে একটা এই বাংলাদেশটার মধ্যে এখানে হিন্দু মধ্য সম্প্রীতিটা আরো গভীরভাবে আমাদের মজবুত হবে। একদম আপনি ঠিক বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলেছি। আসলে নামাজের কাতারে ধনী গরিব, আমির ফকির, মালিক শ্রমিকের কোনো ভেদাভেদ থাকে না। এটা ভেদাভেদ থাকে না কোনো পেশার, কোনো বংশের, অর্থনৈতিক তারতম্যের। এক কাতারে সবাই অভিন্ন মর্যাদার মানুষে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটি আমাদের করে দিয়েছেন মসজিদের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সে যার হাত এবং মুখে অনিষ্ট থেকে মুসলমান নিরাপদে থাকে। তো এই যে
আমরা পারস্পরিক যে সুসম্পর্ক, এই সুসম্পর্কের মাধ্যমে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ অটুট হওয়ার মাধ্যমে মুসলমানরা প্রকৃতপক্ষে মুসলমানে পরিণত হয়। প্রকৃত মুসলমান হলো যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদে থাকে। তো আমরা এই মসজিদকে আবার আমাদের কল্যাণমুখী কাজের কেন্দ্র আমরা বানাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববী ছিল দিন শিক্ষার পাঠকক্ষ। একদল দরিদ্র সাহাবী ইলম চর্চার জন্য মসজিদে নববীতে পড়ে থাকতেন। তাদের আসহাবে সুফা বলা হয় তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাতেন, সাহাবীদের দিন শেখাতেন। মসজিদ ভিত্তিক জ্ঞান চর্চা ধারা অব্যাহত থাকলে মানুষ খুব সহজেই ইসলামের মৌলিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারবে। আর কোনো সমাজে যত বেশি ইসলামী জ্ঞানের চর্চা বৃদ্ধি পাবে, সেই সমাজ তত বেশি অপরাধ কমে যাবে। আমরা আজ অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত রয়েছে, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, আপনি যত বড় গুনাহই হোক না কেন ক্ষমা করা আপনার কাছে মামুলি ব্যাপার। আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, সন্তান পিতামাতার মধ্যে মহব্বত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন। রব্বুল আলামিন, যত ঘরে কল্যাণের ছায়া হয়ে আছে মেয়ে, চিরদিন তাদের আদর যত্নে রেখে, আল্লাহ আদর যত্নে রাখেন আপনি বাবার ঘরে। রব্বুল আলামিন, ভালোবাসার ছায়ায় রাখুন স্বামীর ঘরে, সম্মান আর মর্যাদার সাথে রাখুন আপনি সন্তানের ঘরে। মাদের কষ্ট আল্লাহ যত ধরনের আছে আপনি দূর করে দিন। নিঃসন্তানীদেরকে আপনি সন্তান দান করুন। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ চেয়ারম্যান, এমডি, ভাইস চেয়ারম্যান সহ পরিচালক সহ সবাইকে রব্বুল আলামিন আপনি দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, দেশের জন্যে আরও বেশি নিরলসভাবে কাজ করে ভূমিকা রাখতে পারে, অবদান রাখতে পারে, সেই তৌফিক আপনি নসিব করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।